হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি আলোচনা করতে চলেছি। তো আজকে এই বিষয়টাই আলোচনা করব যে আমি এতক্ষণ ধরে অঙ্ক করছিলাম, তো সেই মনে হলো যে কেননা তোমাদের সাথে আজকে অঙ্কের এই বিষয়টা আলোচনা করা যাক। বিষয়টা এমন যে আমরা সবাই পরীক্ষা দিয়েছি, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটরা আমাকে SMS করে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানায়, দাদা অঙ্কে নাম্বার উঠছে না, কি করলে অঙ্কের নাম্বার বাড়বে, আর কোন কোন চ্যাপ্টার ফলো করলে মোটামুটি সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। মেইনলি বিষয়টা হলো হচ্ছে আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কাছিয়ে এসছে সময়। তো সেই কারণে এই সময়ের মধ্যে সিলেবাসটা কী করে কমপ্লিট করব, মানে মোটামুটি কোন চ্যাপ্টারগুলো করলে মোটামুটি একটা ভালো নাম্বার আমরা পেতে পারি। তো দেখো বন্ধুরা, আজকে সেই বিষয়টা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলি যে পরীক্ষায় নাম্বার পেতে গেলে তোমাকে প্রথমত অঙ্কগুলো করতে হবে এবং সঠিক করতে হবে। তো তার জন্য মেইন বিষয় হলো তোমাকে অঙ্ক জানতে হবে যে তুমি কতটা অঙ্ক পারো, ঠিক আছে? অতএব প্রথম বিষয়টা হলো তোমাকে অঙ্ক জানতে হবে। এবার তোমাদেরকে দেখাই, এখানে যদি চ্যাপ্টার দেখো, প্রথমে দেখতে পাচ্ছ বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা, তারপরে চ্যাপ্টার আছে দেখতে পাচ্ছ পাটিগণিত, এবং পরবর্তী দেখতে পাচ্ছ এই যে পরিমিতি, ত্রিকোণমিতি, ঠিক আছে? এই হলো তোমাদের কিন্তু অঙ্কের টোটাল সিলেবাস, ঠিক আছে? এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 45 থেকে 46টা চ্যাপ্টার আছে এই অঙ্কে, ঠিক আছে? তো টোটাল এতগুলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো আমরা জাস্ট কয়েকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সেকশনের থেকে আমরা কিছু কিছু চ্যাপ্টার ভাগ করে নেবো, যেগুলো কিনা পরীক্ষায় একটু বেশি প্রশ্নই আসে, আর যেগুলো আমাদের করতেও সুবিধা হয়। কারণ কি, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় 20 থেকে 25 নম্বরের থাকে অঙ্কর সাইডটা। তো সেখানে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো বেশিরভাগ স্টুডেন্টরাই পারে না, বা পরীক্ষায় মানে কি হয় বলো তো, সময় নষ্ট করানোর একটা সিস্টেম, মানে তারা যে কোনো পরীক্ষায় মানে বোর্ড এটা কিন্তু করে, যাতে করে আমাদের সময়টা নষ্ট হয়। তো এইটাই হলো বিষয়। তো চলো, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে বীজগণিতের যে প্রথমে দেখতে পাচ্ছ যে বীজগণিত, এই বীজগণিতের মধ্যে মেইন যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা হলো, প্রথমে তোমায় বলছি, এই যে সংখ্যা তত্ত্বটা দেখতে পাচ্ছ 1 নাম্বার, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা আছে এখানে দেখছো ভগ্নাংশ, লসাগু গসাগু, সরলীকরণ, ঠিক আছে? এই মোটামুটি এই 3টে থেকে 4টে চ্যাপ্টার কিন্তু বীজগণিতে ফলো করতে হবে, যেগুলো খুব ইজি এবং সহজেই করা যায়। আর সবথেকে একটা কথা কি, সবথেকে ইম্পর্টেন্ট যে সেকশন সেটা হলো পাটিগণিত, ঠিক আছে? যে কোনো পরীক্ষায় পাটিগণিত থেকে কিন্তু সবথেকে বেশি করে অঙ্ক আসে, এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট। তবে তার মধ্যে থেকেও আমরা কয়েকটা চ্যাপ্টার কিন্তু বেছে নিয়েছি, সেগুলো আমি তোমাদের খাতায় লিখেছি, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ টোটাল পাটিগণিতের, এখানে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারগুলো: শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, মিশ্রণ, নৌকা, গড় এবং সরল সুদ, এই কটা চ্যাপ্টার মোটামুটি তোমাকে করতে হবে, ঠিক আছে? এখানে টোটাল আছে কিন্তু প্রায় প্রায় 15 থেকে 16টা চ্যাপ্টার আছে। তার মধ্যে মোটামুটি আমরা 7টা থেকে 8টা চ্যাপ্টার যদি মোটামুটি করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি বেশিরভাগ অঙ্ক, মোটামুটি বলতে পারো 70% অঙ্ক কিন্তু এই পাটিগণিত থেকে থাকে, ঠিক আছে? আর বাকি এখানে তোমাদের রইল ত্রিকোণমিতি আর পরিমিতি, এখান থেকে 2টো থেকে 1টা অঙ্ক কিন্তু তোমরা পাবে। তো যাই হোক, এই হলো বিষয়। এই কটা চ্যাপ্টার যদি তোমরা কমপ্লিট করতে পারো, এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি তোমাদের কাছ থেকে এখানে বলছি, এখানে বেশি অঙ্ক পাবে না, সেখান থেকে তাও তোমাদেরকে বলছি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আর এই ত্রিভুজ আর চতুর্ভুজ, ত্রিভুজটা এই প্রথম তিনটে দেখতে পাচ্ছ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ, এই 3টে করতে পারলে আর কোনো রকম কোনো চ্যাপ্টার তোমার করতে হবে না। মানে করলে ভালো, তবে না করলেও চলবে। মোটামুটি 70-80% অঙ্ক কিন্তু তোমরা এই গোটা চ্যাপ্টার থেকেই করতে পারবে। তো বুঝতে পারলে কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে আমি অবশ্যই, যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভার্স করে প্রথম থেকে দেখে চ্যাপ্টারগুলো নিজের খাতায় নোট ডাউন করে নাও, এবং কোন কোন এই চ্যাপ্টারগুলো করলে মোটামুটি যে কোনো পরীক্ষায় 70 থেকে 80% অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। মোটামুটি 18 থেকে 20 নাম্বার, মানে 25-এর মধ্যে 18 থেকে 20 নাম্বার কিন্তু চোখ বুঝে পেতে পারো। আর যদি এর উপরে ডিটেলসলি কোনো রকম ভিডিও দরকার হয় অন্য কোনো সাবজেক্টের উপরে, যেগুলো করলে তোমরা ভালো নাম্বার পাবে, অবশ্যই আমাকে জানিও। আর দেখো, পুরোপুরি আজকের যে ভিডিওটা বানালাম আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বানালাম, কিন্তু যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু পুরোপুরি কেউ বলতে পারে না যে
কোন চ্যাপ্টার থেকে কটা অঙ্ক আসবে। তবে এই চ্যাপ্টার থেকে মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই চ্যাপ্টারগুলো থেকে আমি আমার পরীক্ষাগুলো যেগুলো দিয়েছি আমি কিন্তু বেশি অঙ্ক পেয়েছি। ঠিক আছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, যদি উপকৃত হও অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তো চলো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো।